আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে, যেখানে শেষমেশ এক রানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ম্যাচ হারালো কেকেআর দল, যেখানে এই ম্যাচের আসল হিরো হচ্ছে আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর বিরাট কোহলির আউটকে নিয়ে বড় কথা জানিয়েছে গৌতম গম্ভীর এবং সে আসল রহস্য জানিয়েছে। যেখানে বিরাট কোহলির আউটকে নিয়ে আসল তথ্য জানিয়েছে গৌতম গম্ভীর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর, এবং এই বিরাট কোহলির আউটকে নিয়ে কিন্তু বড় কথা জানিয়েছে গৌতম গম্ভীর। হ্যাঁ ফ্রেন্ডস, কি জানিয়েছে এই বিরাট কোহলির আউটকে নিয়ে গৌতম গম্ভীর, সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে তোমাদের। তার পাশাপাশি কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার কিন্তু ম্যাচ জিতে যাওয়ার পরও কেঁদে ফেলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর ক্যাপ্টেন কি কারণে ম্যাচ জিতে যাওয়ার পরও কেঁদে ফেলেছে এটাও কিন্তু জানাবো তোমাদের। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এদিন, যেখানে শেষ বলে 3 রানের প্রয়োজন ছিল আর 1 রানে ম্যাচ জিতেছে কেকেআর দল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কি জানিয়েছে গৌতম গম্ভীর এবং কি কারণে এমন দশা হলো কেকেআর ক্যাপ্টেনের যে তাকে কেঁদে ফেলতে হলো। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুটি বিষয়ের ওপরেই কিন্তু জানাবো এই ভিডিওতে। তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং কেকেআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে কালকের ম্যাচে কিন্তু দুর্দান্ত জিনিস ঘটে গেছে, যেখানে কাল আমরা একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি এবং এই ম্যাচে অদ্ভুত ঘটনা ঘটেছে। যেখানে বিরাট কোহলির আউট কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, তেমনি লাস্ট ওভারে 22 রানের প্রয়োজন আর কারণ শর্মা মেরে দিয়েছিল 3 ছক্কা, তেমনি আন্দ্রে রাসেলের একটি দুর্দান্ত ওভার দেখতে পেয়েছি। উইল জ্যাক ও রাজত পাটিদারের দুর্দান্ত পারফরম্যান্স এবং ফিল সল্টের দুর্দান্ত ফিনিশিং, এইসব মিলিয়ে কিন্তু কালকের ম্যাচটি পুরোপুরিভাবে জমে উঠেছিল। তবে এইসব বিষয়ে কিন্তু আলোচনা করব না এই ভিডিওতে। এইসব বিষয়ে কিন্তু একটি আমাদের অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, আপনারা মনে করতে পারলে সেটিকে কিন্তু দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলে রয়েছে। যেখানে এই ভিডিওতে আলোচনা করব যে গৌতম গম্ভীর কি জানিয়েছে এই বিরাট কোহলির আউটকে নিয়ে। যেখানে ঘটনাটি ঘটেছিল ইনিংসের 3য় ওভারে আর হর্ষিত রানার 2য় ওভারে। যেখানে 3য় ওভারের প্রথম বলে বল করতে এসেছিল হর্ষিত রানা, আর যেখানে বলটি করতে গিয়েছিল স্লোর 1, যেখানে হর্ষিত রানার হাত থেকে বল মিস্টেক হয়ে যায় আর বিরাট কোহলির কোমরের উপরে কিন্তু এটি একটি নো বল ছিল। যেখানে যে সময় বোলিং করছিল সেই সময় কিন্তু এটি নো বলই মনে হচ্ছিল, তবে এটি যে সময় থার্ড এম্পায়ার চেক করে সেই সময় কিন্তু এটি নো বল দেয়নি এম্পায়ার, আর বিরাট কোহলিকে আউট করে দেয়। যেখানে বিরাট কোহলির এজ লেগে গিয়েছিল এই বলটি, বিরাট কোহলি কিন্তু ডিফেন্স করতে পেরেছিল না, কিন্তু সে এই বলটিতে আউট হয়ে যায়। যেখানে এম্পায়ারের এই ডিসিশনে কিন্তু বিরাট কোহলি পুরোপুরিভাবে রেগে গিয়েছিল এবং সবাই এটাই মনে করছিল যে এটি নো বল ছিল। তবে বিরাট কোহলি ব্যাটিং করতে করতে একটু ক্রিজের থেকে এগিয়ে গিয়েছিল, তারই জন্য কিন্তু এটি নো বল দেওয়া হয়নি বলে জানা গিয়েছে এম্পায়ারের তরফ থেকে। যেখানে বিরাট কোহলি যদি ক্রিজের ভিতরে থাকতো তাহলে কিন্তু এটি নো বল হতো না বলে মনে করছে এম্পায়ার, তাই কিন্তু তাকে এটিতে আউট দিয়ে দিয়েছিল এম্পায়ার। এবং বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলি কিন্তু পুরোপুরিভাবে রেগে গিয়েছিল, সে এম্পায়ারের সাথে ঝামেলা করেছে, তার পাশাপাশি সে কিন্তু পুরোপুরিভাবে রেগে গিয়ে সে মাঠের বাইরে যেতে বাধ্য হলো বিরাট কোহলিকে। হ্যাঁ ফ্রেন্ডস, এই আউটকে নিয়ে কিন্তু বড় কথা জানিয়েছে আমাদের মেন্টর গৌতম গম্ভীর। যেখানে গৌতম গম্ভীর জানিয়েছে যে আমার মতে এই নিয়মটি এনেছে বিসিসিআই, তবে এই নিয়মটিতে অনেক ভুল ডিসিশন নিয়েছে। যেখানে আমার মতে তো এটা নো বল দেওয়া উচিত ছিল, কারণ বিরাট কোহলি যে সময় বল ডিফেন্স করছিল সেই সময় কিন্তু বিরাট কোহলির অনেক উপরে বলটি ছিল,
বিরাট কোহলির বুকের কাছে বল ছিল, যে সময় বিরাট কোহলি বলটি ডিফেন্স করছিল সেই সময়। তাই কিন্তু এটি আমার মতে নট আউট দিয়ে দেওয়া উচিত ছিল এম্পায়ারের, কারণ বিরাট কোহলির অনেক ওপরে ছিল বলটি যে সময় বিরাট কোহলি ডিফেন্স করেছিল। তবে এটাই বলছে এম্পায়ার যে সে নাকি ক্রিজের বাইরে ছিল, তবে এই নিয়মটি কিন্তু এবছর লাগু করেছে, তাই সেই নিয়মে কিন্তু এটি বিরাট কোহলি আউট আছে। তবে আমার মতে কিন্তু এটি নট আউট দিয়ে দেওয়া উচিত ছিল এম্পায়ারের। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে গৌতম গম্ভীর কিন্তু এটিই জানিয়েছে যে আমার মতে এটি নট আউট দিয়ে দেওয়া উচিত ছিল, তার মানে বিরাট কোহলি নট আউট ছিল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে গৌতম গম্ভীর কিন্তু এটি একটি বড় রহস্যর কথা বলেছে। সে কিন্তু বিরাট কোহলির দিকে সমর্থন দিয়েছে এবং সে এটিই জানিয়েছে যে আমার মতে এটি কিন্তু নট আউট ছিল। হ্যাঁ ফ্রেন্ডস, গৌতম গম্ভীর এটি কিন্তু একটি বড় কথা বলেছে। তার পাশাপাশি কী কারণে কেঁদে ফেলেছে কেকেআর ক্যাপ্টেন, যেখানে একটি অবিশ্বাস্য ম্যাচ জিতেছে কেকেআর দল, তাই কিন্তু ম্যাচ জেতার পর এই কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার কেঁদে ফেলেছে। যেখানে লাস্ট বলে 3 রানের প্রয়োজন ছিল আরসিবিকে ম্যাচ জেতার জন্য, আর ফিল সোল্টের অসাধারণ কিপিংয়ের কারণে এই ম্যাচটিকে অসাধারণভাবে জিতে নিয়েছে কেকেআর দল। আর ম্যাচকে অসাধারণভাবে জেতার পর চোখের জল ধরে রাখতে পারেনি কেকেআর ক্যাপ্টেন, তাই কিন্তু সে ম্যাচ জেতার পরও কেঁদে নিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও, যেখানে আসল রহস্য জানিয়েছে গৌতম গম্ভীর, যেখানে গম্ভীরের মতে কিন্তু বিরাট কোহলি নট আউট ছিল। এই ডিসিশন কিন্তু ভুল ডিসিশন গম্ভীরের মতে এম্পায়ারের। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত, বিরাট কোহলি এটি আউট ছিল কি নট আউট? তাই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।